শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। আর আজকে হচ্ছে আজকে বৃহস্পতিবার। তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি এক জায়গায়, একটা বিশেষ কারণে, বিশেষ একটু অনুষ্ঠান আছে আর কি। তো চলো, তোমাদের যেতে যেতে পরে বলছি, সব কিছু দেখতেই পারবে। তো আমি যাচ্ছি একাই, বাড়ি যাব আগে, আমাদের বাড়ি আর কি, ওখানে যাব। তারপর আর বাসে করে যেতে হবে, এই জন্য 9টা পার হয়ে গেছে। আর ও তো যেতে পারবে না, মেয়েও টিউশন আছে অনেক। আমি আবার এখন যাচ্ছি, বিকেলে চলে আসবো আমি, ওর জন্যই মানে ওকে রেখে যাচ্ছি, এই জন্যই আমি বিকেলেই চলে আসবো। তাড়াহুড়ো করছি, আমি চাও খাইনি এখনও, সমস্ত কাজ সেরে স্নান করে শুধু রেডি হয়েছি। শাড়িও পরতে পারিনি, শাড়ি পরতে গেলে এখন অনেক সময় লাগবে। তো চলো যাওয়া যাক। আসলাম বাড়িতে, আর আমিও বের হচ্ছি, তখন মেয়েরও ছুটি হয়ে গেছে, তো তখন ও শুরু করেছে আমিও যাব, চলে আসবো যখন আমিও যাব। পরে ওকে নিয়েই আসলাম, এর জন্য একটু লেট হয়ে গেল। চলো বাড়িতে ঢুকি, চলে আসছি বাড়িতে। কি ব্যাপার বুনু, এত দেরি কেন? দেরি না, আজকে তো বাসে করে আসছি, দেরি তো হবেই। তাই দেরি হয় না, আমি তো রেডি হয়েই আসছি। আমরা রেডি, এই যে শ্রদ্ধা এখন রেডি হবে। ওকে দেখাই দিলা? আচ্ছা ঠিক আছে। ছেলের আশীর্বাদ হবে না? গাড়িটা রাস্তায় উঠাই দিক। আমি পিছনে বসে জায়গা হবে? সামনে বসো, শ্রদ্ধাকে নিয়ে। সামনে যা, কাকিমুনি করলে গাড়িটা বাইর করুক, তারপরে উঠতেছি, উঠি আর কি। মাসি উঠো, উঠো না, আমি কাকি উঠো। আরে তুমি উঠে যাও না, বৌদি আর আমার অসুবিধা নাই তো। হ্যাঁ, কোলে বসে করতে পারবে তো। তো চলো, আমরা তো বেরিয়ে পড়লাম। দাদা মানে পৌঁছে দিবে, মানে সামনেই তো, দাদা আগে বৌদিদের রেখে আসতে গেল। তো গাড়িটা আর হচ্ছিল না জায়গা, বৌদিরা গেছে, কাকি মাসি তো ওরা গিয়েছে, আর ছোটো কাকু আর আমি ছিলাম, আর বীরপাড়া পিসিও চলে এসেছে আমার, ওই পিসি, আমরা 3জন পরে আসলাম। তো চলে এসেছি ছেলের বাড়ি আর কি। এগুলা মানে এখানে সবাই ওরা রেডি করছিল, যেহেতু আজকে পাটিপত্র হবে, ছেলের আশীর্বাদও করবো আমরা। তো আমাদের ঘরে বসিয়ে যেটা নিয়ম আর কি ওই মিষ্টি দিয়েছিল। তো মিষ্টি তো আমার সেরকম পছন্দ না, তো একটা খেয়েছি, তারপরে ওপরে চলে আসলাম আর কি। ছেলে যে ঘরটর করেছে ওগুলোই দেখাচ্ছিল ওরা আর কি। তো একদম আমাদের মানে চৌপতিটা যে আছে ওটা একদম সামনেই, কিন্তু ওর বেলকানি থেকে একদম সব দেখা যায়। তো সেই তো চা মিষ্টি তো সব খাওয়া হয়ে গেছে। তারপরে এই যে যারা যারা পান খায় আর কি, ওটা নিয়ে হাসাহাসি হচ্ছিলো। তো পান টানো ওরা খেয়ে নিল। তারপর আবার বাইরে উঠোনে এসে বসলাম সবাই, ওখানে পাটিপত্রে যে লেখাটা হয় কাগজে, ওটাই লিখছিল আর কি। ওই লেখার পরে এই যে ছেলের জেঠু আর হচ্ছে মেয়ের বাবা, মানে আমার ছোটো কাকু, তো দুজন বসে ওই যে পাল্টাপাল্টি করে, যেটা নিয়ম সবাই জানো তোমরাও, তো ওটাই পাল্টাপাল্টি করছিল। আর ওই যে মিষ্টি খাওয়াতে হয়, দুই বিয়াই মিষ্টি খাওয়াচ্ছিল একে অপরকে। এগুলো দেখতেও খুব ভালো লাগে। তো দেখলাম আবার অনেক দিন পর, এই লাস্ট তো ভাইয়ের বিয়েতে মানে এগুলো গিয়েছিলাম, তো আবার বোনের বিয়ে, তো কি মজাও হচ্ছে, আর কিছুদিন পরে বোনেরও বিয়ে আর কি। তো এগুলোই সব নিয়মকানুন হচ্ছিল, যে হলুদ মাখাচ্ছিল। হলুদ তো দিতেই হয়, শুভ কাঁচা হলুদ মাখতে হয় আর কি। তো দুই বিয়াই এগুলোই করছিল। তারপর এই দেখো আমাদের ছেলে বসে গেছে, জামাই বসে গেছে, জামাইকে আশীর্বাদ করছে আমার ছোটো কাকু। প্রথমে আর কি কাকুই করবে, বাবা। আর কাকু তো একটু অসুস্থই আর কি, অনেকদিন থেকেই, ডাক্তারও দেখানো হচ্ছে। এই তো কাকু প্রথমে আশীর্বাদ করবে, তারপরে কাকিকে বললাম তুমিও আশীর্বাদ করো। এই যে কাকি, আমাদের ছোটো কাকি আর কি, মেয়ের মা, ছোটো কাকি আশীর্বাদ করছে। তারপর আমরা সবাই এক এক করে করবো আর কি। আমরা আগে করব, তারপর ছেলের বাড়িরও ওরা সবাই করবে, আশীর্বাদ করবে। আর এটা পেছনে দাঁড়িয়ে আছে ওর ছেলের দিদি আর কি, ও আমারই ক্লাসমেট, আর বিয়েও হয়েছে আমাদের এখানেই আর কি, পাশাপাশি। আর কাছাকাছি বিয়ে হলেও একটু সুবিধা হয় যাওয়া আসা আর কি। তো ওটাই। আর আজকে না আমার প্রচণ্ড একটু শরীরটাও খারাপ হয়েছে, মাথা ব্যথা করছে, একটু কাশও হচ্ছে। এটা কিন্তু একদিন পরে ভয়েস আবার দিচ্ছি আর কি, মাঝখানে একদিন একটু গ্যাপ ছিল, একটু অসুস্থতার জন্য আর কি।
আর বাসে করে গিয়েছিলাম না, ওই আবার সন্ধে হয়ে গেছে রাস্তায়, ওর জন্যই একটু ঠান্ডা লেগে গেছে। এই তো ছেলেকে চেন দিয়ে আশীর্বাদ করা হয়েছে, তো মাসি আশীর্বাদ করলো চেন দিয়ে। মাসি বললো তোমরা পরিয়ে দাও আর কি। এটা হচ্ছে মানে আমার কাকি দিদি আর কি, মানে মেয়ের মাসি চেন দিয়ে আশীর্বাদ করলো। তো বৌদি আবার দাঁড়িয়েছিল, বৌদিকে বললাম তুমি পরিয়ে দাও চেনটা। তারপর দেখো আমিও আশীর্বাদ করছি, দিদি বলে কথা, তাই না বলো? তো সবাই বলছিল না, আমি ভাবছি যে আশীর্বাদ তো করবোই, দিদি যেহেতু তো আশীর্বাদ করবোই, আমি একটাই ওর বড় দিদি, এটাই আশীর্বাদ করছিলাম। তো ওর জন্য একটা গিফটও নিয়ে গিয়েছিলাম, বললাম যে পড়ো এটা। আর আমার পরে বৌদির পালাই দেখো। আর বৌদি তো একটু ইয়ার্কি করছিল, বৌদি বলে কথা, একটু তো বেশি খেতেই হবে। বৌদি একটু বেশি বেশি করে খাইয়ে দিচ্ছিলো। আর এই সময়টা এই মিষ্টি দই খেতে খেতে তো যাদের হয়েছে তারা তো অবশ্যই জানো, মিষ্টি দই খেতে খেতে অবস্থা টাইট। এই তো সবে শুরু, তাই তো বলো, বিয়ে না হওয়া পর্যন্ত এই মিষ্টি দই খেয়েই যেতে হবে, তাই তো। কিন্তু এটা খাওয়াটাও তো বাপরে বাপ, সবার সময়ই হয়, তো সবাই জানো এটা খাওয়াটা কত। ওই যে তারপর তো এই যে ছেলের বাড়ির ওরাও সব আশীর্বাদ করলো। তারপর আবার ওই যে পিসিরা আসছিলো, তো ওদের নিয়ে আবার উপরে গিয়ে দেখালাম আর কি। তো তারপর খেতে বসে পড়লাম, দুবাই আমি একসাথে বসেছিলাম, ওই পাশে বৌদি আর শ্রদ্ধা বসেছিল এক টেবিলে। তো ওখান থেকে তো এসে বেরিয়ে পড়লাম, এখান থেকে কাছেই ছেলের বাড়ি আর কি। বিয়ে ঠিক হলো দেখতে পেলে, তো বিয়ের ডেটটা জানাচ্ছি পরে তোমাদের। এখন যাচ্ছি বাড়ি, কেন বললাম না চলে যাব, আর মা যাবে আমাদের সাথে আর কি। মা বলেইছিল আমাদের সাথে যাবে, এর মধ্যে যেতে পারেনি। মার ওই যে এসেছিলো, একাদশী ছিল, পৌষ সংক্রান্তি, ভোগের ছিল কয়েক জায়গায়, তো এর জন্য ওকে দেখতে যেতে পারেনি। তো আজকে যাবে আর কি আমাদের সাথে, আগেই বলেছে যাবে আজকে। তো ওই মাও রেডি, ওই যে মা দোকানে যাচ্ছে। এখন বাসে উঠবো, দেখি কতক্ষণে পৌঁছাই বাসে। বলো তো, কালকে তোমাদের সাথে ভিডিওটা আর কি শেয়ার মানে শেষ করা হয়নি আর কি। রাত্রিবেলায় আস্তে আস্তে আমাদের সন্ধে পার হয়ে গেছে, ওই 6টা সাড়ে 6টা বেজে গেছিলো। বললাম না মাকে নিয়ে আসছি, দেখালাম না, ওই যে আসেনি ওকে দেখতে, তো বলছিল যে আমি আসবো যখন আমার সাথেই আসবে মা, মা আসছে আর কি। আর রাত্রে ওই যে মা আসছে, তারপরে আসলাম এক জায়গার থেকে, চাটা খেয়ে টেয়ে তারপরে নিয়ে পড়তে বসলো, ওর সামনেও বসলাম। তারপরে মনেই নেই যে আমি একটু ভিডিও করতে হবে আমাকে, আমার একদম ভুলে গেছি আর কি। তো কালকে তো ওই যে বোনের বিয়ে ঠিক হলো আর কি, একবারে ছেলে আশীর্বাদ করা হলো, পাটিপত্র হলো, দিনক্ষণ ঠিক হলো। এই তো কি মজা, এখন থেকে দিন গুনবো আর কি আমরা। এই 3 মাস আছে, আর 3 মাস পাক্কা 3 মাস পরে বোনের বিয়ে, মানে আমার ছোটো কাকার 2 মেয়ে, ওই ছোটো কাকার বড় মেয়ের বিয়ে আর কি। তো আমার থেকে অনেক ছোট, তো এই ছোটো কাকার মেয়ের বিয়ে, আর বড় কাকার তো একটাই ছেলে, তারপরে ওর পালা আর কি ভাইয়ের। আর আমাদের ঘরে তো আমার দাদা ভাই আমি 3 জনেরই বিয়ে হয়ে গেছে। তারপরে এই ফার্স্ট ভাইয়ের হলো, 2 বছর পার হয়ে গেছে, তারপরে এই যে বোনের বিয়ে লাগলো আর কি। তো বেশ মজা তো হবেই, সাথে তোমাদেরও দেখাবো, শুরু হলো মাত্র আর কি। ঠিক আছে, আজকে এইটাই বলার ছিল আর কি, ভিডিওটা শেষ করবো, ওই জন্য এখন শুরু করলাম পরের দিন সকালবেলায়। ঠিক আছে, আজকে এখানেই রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।